মুনি এসছে, তারপরে এসছে শিব। তো শিব কিরমভাবে আসে জানেন তো? ইয়েতে করে আসছিল, কি সাড়ে করে আসছিল, আর গলায় সব সাপ পেঁচানো। এরা সব মণিমুক্ত ধারণ করে এসেছিল তখন। আর আসছে হচ্ছে শিব সাপ পেঁচানো গলায়। আর সব ভূত প্রেত এসব রয়েছে কিরম কিম্বত কিমাকার, যে কারো মুখ বাঁকা, কারো মাথা নেই এরকম, কারো হাত নেই, কেউ হয়তো পা নিচের দিকে দিয়ে উল্টা পায়ে হেঁটে আসছে, মাথাটা নিচের দিকে হাত দিয়ে হেঁটে, পাটা উপর দিকে দিয়ে হেঁটে আসছে, এরকম তার সব যে বাহিনী এরকম সব আসছে। আর মেনকা তো এইসব দেখে বলছে তোর তো এদের সরাও সরাও, যে আমার মেয়ের জামাই আসবে, মাঝখানে এদের বরযাত্রীর মধ্যে এদের কাদের ঢুকিয়ে দিয়েছে। তখন আর শিব তো সব জানে, শিব এসব দেখাচ্ছে আসলে মেনকার মনে যে অহংকার হয়েছে না, অহংকার দূর করতে হবে, এইসব দেখাচ্ছে। তারপরে নারদ বলছে এটাই আপনার মেয়ের জামাই মহাদেব। শোনা মাত্র অজ্ঞান, বুঝতে পেরেছেন? শোনা মাত্র অজ্ঞান, বেহুশ হয়ে পড়ে গেছে উল্টা। তো সবাই মিলে এসে এখন জল টল ছিটিয়ে না হুঁশ করার চেষ্টা করছে, বলছে কি হয়েছে কি হয়েছে? বলছে মেনকা মেয়ের কন্যা, মেয়ের মা, কন্যার মেয়ে মা বেহুশ হয়ে গেছে। বলছে কীরকম? এরকম শিব দেখে বেহুশ হয়ে গেছে, জামাই দেখে বেহুশ হয়ে গেছে। এরকম আপনাদের কেউ হয়েছে নাকি? যে জামাই দেখে বেহুশ হয়ে গেছে। বলছে এখন এসে হুঁশ হয়েছে, হুঁশ হয়ে তখন জ্ঞান ফিরেছে, যখন জগতে জ্ঞান ফিরছে বলছে নারদ, নারদকে দেখতে পাচ্ছে, বলছে নারদ, লক্ষ্মী ছাড়া নারদ, তুমি সব সর্বনাশের মূল। তুমি আমার মেয়ের কানে বুদ্ধি দিয়েছ, আর বুদ্ধি দিয়ে তারপর বলেছ শিবের তপস্যা করো, শিবকে পাবে, এরকম বুদ্ধি দিয়েছ। তেরকম তুমি সরো, হটো আমার সামনে থেকে। তারপরে এখন তারপর কেউ বোঝাতে পারছে না, তখন এসছে পর্বতরাজ এসছে, বলছে মেনকা কী হয়েছে, তুমি আবুল তাবুল বকছ? বলছে এরকম আপনারও ভীমরতি রয়েছে, এরকম একটা ভূত প্রেত সাঙ্গপাঙ্গ, একে আমার মেয়ের বিয়ে দেবো? কখনো দেবো না, আপনার কথা আমি মানবই না। আর যে পার্বতী কোথায়? পার্বতী, ওকে ডেকে আনো, ওকে তো বিয়েই দেবো না, আমার মেয়েকে দরকার হলে আমি পর্বত থেকে ফেলে দড়ি বেঁধে সমুদ্রের বিসর্জন দিয়ে দেবো, ফেলে দেবো, তবুও মেয়ে বিয়ে, তাকে আমি মেয়ে বিয়ে দেবো না। এসব বলছে। পার্বতী এসছে, তো বলছে তুই তো লক্ষ্মীচারী, তুই কেন একে পছন্দ করতে গেলি? পার্বতী, পুরাণে বর্ণনা আছে, পার্বতীকে ধরে না এরকম, মেনকা ধরে এরকম চুল ধরে ঝাপটাচ্ছে এরকম, বলছে লক্ষ্মীচারী যেরকম ঝাপটাচ্ছে। তারপর পার্বতীকে দেবতারা মিলে এরকম সরিয়ে নিয়েছে। অনেক ঘটনা আছে, মজা করে বলতে গেলে তো অনেকক্ষণ বলতে হয়, সময় হয়ে গেছে। এখন তো সবার শেষ দেবতারা বোঝাচ্ছে, ইন্দ্রা বোঝাচ্ছে, তারপরে বিষ্ণু এসছে বোঝানোর জন্য। আর স্বরূপ, ভগবানের স্বরূপ তো সহজে ধরা যায় না। ভগবান যদি আমাদের সামনে গিয়েও ঘুরে বেড়ায় না, যে মহাপুরুষ যদি আমাদের সামনে দিয়েও থাকে, আমরা চিনতে পারবো না এদেরকে, কারণ আমি তো সেই স্তরে যাইনি, তো বুঝতে পারছে না। তারপরে আমরা সংক্ষেপেই বলছি, তারপরে যখন বিষ্ণু এসে উপদেশ করেছে, মানে গুরুর উপদেশ প্রয়োজন। বিষ্ণু হচ্ছে তাদের বংশের হচ্ছে